সাঁতরাগাছি, শালিমার, এই কটা স্টপেজই কিন্তু আছে। তো চলো তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিই কেবিন আর কুপ, ঠিক আছে, এই দুটোই তো হয় ফার্স্ট এসিতে। সন্ধ্যাবেলায় কীরকম দেখতে লাগছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানাবো, মানে দেখাবো। সন্ধ্যাবেলা খাওয়ার জন্য নিয়ে এসেছি হচ্ছে যে পপকর্ন, আর তার সাথে এনেছি হচ্ছে এখন খাওয়ার জন্য তরমুজ। আমি এখন তরমুজ খাবো বসে বসে। শেষ অবধি পেয়েছি, চলো যাই। এখন ঘড়িতে বাজে 11:45, পুরোপুরি 11:15। তো এবার আমিও ঘুমাবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর আজকে শেয়ার করব 12101 লোকমান্য তিলক টার্মিনাস শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের জার্নি। আর আজকের জার্নিটা হবে এসি ফার্স্ট ক্লাসে, আর এই পুরো জার্নিটা আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখে নেওয়া যাক। আমাদের ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস, এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 5-এ দিয়েছে ট্রেন, আর আমাদের কোচ নাম্বার হচ্ছে H1। তো পেছন দিকটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। আর জ্ঞানেশ্বরী এক্সপ্রেস তো তোমরা জানোই, আর তোমাদেরকে কিন্তু আমি পুরো ফার্স্ট ক্লাসে কীরকম হয় এটা আমার কাছেও নতুন, আমি সমস্তটা তোমাদেরকে জানাবো। সঙ্গে থেকো, দেখতে থেকো, আশা করছি ভালো লাগবে। প্রথমেই বলি 12101 এলটিটি শালিমার জ্ঞানেশ্বরী এক্সপ্রেস সপ্তাহে মঙ্গল, বুধ, শনি, রবি এই 4 দিন কিন্তু ছাড়ে এলটিটি থেকে। এলটিটি থেকে শালিমার পর্যন্ত এই ট্রেন যায় 1939 কিলোমিটার পথ, আর তার মাঝে 17টি স্টেশনে কিন্তু এই ট্রেন থামে। আর আজকে আমি এই ট্রেনের 7ম স্টেশন ছত্তিশগড়ের রায়পুর থেকে এই ট্রেনে উঠছি, আর রায়পুর স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেন আজকে ছাড়বে। আর আজ আমার কোচ নাম্বার আছে H1, আর রায়পুর স্টেশনে এই ট্রেনের টাইম কিন্তু দুপুর 2:11। আর এখানে কিন্তু 5 মিনিট থামে, আর আজকে একদম রাইট টাইমে ছিল এই ট্রেন। নির্ধারিত সময়ে কিন্তু আমাদের এই ট্রেন ছেড়ে দিল রায়পুর স্টেশন, আর এই ট্রেনে কিন্তু বেশ মারাত্মক পরিমাণে ভিড়, আর টিকিট পাওয়াটাও সত্যি একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছিল। অন্যান্য যে টিকিটগুলো দেখা হচ্ছিল সেগুলো মনে হয় না কনফার্ম হতো, শুধুমাত্র ফার্স্ট ক্লাসেই যা অবস্থা ছিল তাতে কনফার্ম হওয়ার মতোই ছিল। তো অবশেষে এই টিকিটটা কনফার্ম হয়েছে, আর আমিও প্রচণ্ড এক্সাইটেড, আর তোমাদের পুরো ফার্স্ট ক্লাসের ভেতরটা শেয়ার করছি খুব তাড়াতাড়ি। তো আমরা কিন্তু এবার উঠে গেলাম। আমাদের কোচ নাম্বার পড়েছে H1, এইটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে এটা হলো। আচ্ছা, আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, আগে আমি দেখিয়ে দিই। তো এখান থেকে কিন্তু আমি যাচ্ছি। আচ্ছা, এইভাবেই কিন্তু আছে পুরোটা, কুপ কেবিন দুটোই কিন্তু এখানেই আছে। এই হচ্ছে রায়পুর স্টেশন ছাড়ছে। আমাদের পড়েছে F। চলো এবার ভেতরে যাই, তোমাদের আস্তে আস্তে পুরোটাই আমি দেখাচ্ছি। আমাদের এই ট্রেন কিন্তু ছাড়তে না ছাড়তেই পাশেই যাচ্ছে হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস। পুনে যাওয়ার জন্য যে যে ট্রেনগুলো বেস্ট ট্রেন, তার মধ্যে কিন্তু এই আজাদ হিন্দ এক্সপ্রেস অন্যতম। এই ট্রেনটাও কিন্তু পুনেতে যায় এবং বেশ ভালোই যায়, তবে মাঝে মধ্যে কিন্তু বেশ ভালো রকমই লেট করে যায়। প্রথমেই বলে রাখি যে আমাদের কেবিন পড়াতে অন্য একজন যেহেতু আছে, সেই জন্য ভয়েসটা কিন্তু খুব আস্তে দিয়েছিলাম, এবং আস্তেই এসেছে, তোমাদের অবধি সেটা পৌঁছাবে না, সেই জন্য আবার নতুন করে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে দুপুর 3টে, আর ট্রেন কিন্তু আমাদের পুরো রাইট টাইমে এসেছে, আর রাইট টাইমে ছেড়েওছে। আমরা দুপুরের খাবারটা প্যান্টিকার বা অনলাইন কোনো কিছু থেকে নিচ্ছি না,
কারণ আমরা দুপুরের এই লাঞ্চটা সাথে করেই নিয়ে এসেছি, আর সেগুলোই এখন খাওয়া হবে। আর তারপরে দেখা যাক, আস্তে আস্তে সন্ধে হোক, তারপরে তো খাবার দাবার নিতেই হবে। আর ফার্স্ট এসির ব্যাপারটা পুরোটাই তোমাদেরকে আস্তে আস্তে জানাবো। এখানে কিন্তু খাওয়া, জল, কফি, চা, বাচ্চাদের খেলনা কোনো কিছুরই কোনো প্রবলেম হবে না, কারণ এই এসি ফার্স্ট ক্লাসের একদিকে আছে প্যান্ট্রিকার আর উল্টো দিকে আছে সেকেন্ড এসি। এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে দুপুরবেলার লাঞ্চে আমরা কি কি এনেছি। লাঞ্চে আমরা কিন্তু নিয়ে এসেছি চিকেন, আর তার সাথে কিন্তু আনা হয়েছে পরোটা। আর আমরা ঠিক করেই এসেছিলাম যে দুপুরের খাওয়াটা আমরা প্যান্ট্রিকার থেকে নেব না, তো তার জন্যই নিয়ে আসা হয়েছে। আর মার জন্য অবশ্যই ডিনারটাও আছে, যেহেতু মা এখানকার খাবে না, কারণ তোমরা যারা ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো, বা নতুন যারা আছে যারা জানো না, মা একটু অ্যালার্জির ব্যাপার আছে, সেজন্য বাইরের খাওয়াটা বারণ আছে। তো যাই হোক, ভেতর থেকে কিন্তু বাইরের দিকটা বেশ ভালো লাগছে দেখতে, আর তার সাথে ফার্স্ট এসির অভিজ্ঞতা সত্যি খুব সুন্দর। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো যদি কিছু জানার থাকে। আর আমি তোমাদের রিকোয়েস্ট করব, নতুন যারা আছো তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিই কেবিন আর কুপ, ঠিক আছে, এই দুটোই তো হয় ফার্স্ট এসিতে। তো আমাদের পড়েছে কেবিন। কেবিন পড়ার কারণ হচ্ছে আমরা 3 জন ছিলাম। তো তোমাদেরকে জানিয়ে রাখি, যদি 2 জন থাকো তাহলে কিন্তু কুপ পড়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি। কিন্তু যদি 1 জন বা 2 জনের বেশি থাকো, মানে 3 জন 4 জন হলে তো পুরো পেয়ে যাচ্ছ, আর 1 জন হলেও কিন্তু কেবিন পড়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তারপরেরটা অবভিয়াসলি যখন টিকিট কনফার্ম হবে তখনই বোঝা যাবে। আচ্ছা, এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের কেবিনটা, মানে ফার্স্ট এসির কেবিনটা কীরকম হয়। যে এখানেই হচ্ছে আমাদের কেবিন। তো চলো, এই যে আগে তোমাদের দেখিয়ে দিই বাইরেটা এই রকম, আর এই হচ্ছে জায়গাটা, আর এই হচ্ছে এখানকার উইন্ডো। তো চলো তোমাদেরকে এবার ভেতরে দেখাই। এইভাবে কিন্তু স্লাইডিংয়ে খুলবে। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে একটু দেখিয়ে দিই, যেহেতু এটা কেবিন বললাম, মানে 4 জনের জন্য, তো এই হচ্ছে এক এক দিকে 2টো করে থাকবে, এই 2টো, আর এই দিকে হচ্ছে 2টো। ওপরে একজন আছে, তার জন্য আমি আর ওই দিকটা দেখাচ্ছি না। আর এই যে সিটগুলো, দেখছো, এই সিটগুলো কিন্তু ফার্স্ট এসিতে যথেষ্ট মোটা থাকে, এবং প্রত্যেকটা সিট কিন্তু যথেষ্ট চওড়া থাকে। মানে এখানে 2 জন শোয়া যায়, আর যদি সেরকম চেহারা হয় তাহলে 1 জন। আর এই যে ডবল করা আছে না, এই ডবল পার্টটাকে কিন্তু তোলা যায়, মানে পেছন দিকে এখান থেকে তুলে পেছন দিকে কিন্তু দেওয়া যায়, যাতে হেলান দিয়ে বসা যেতে পারে, যেটা কিন্তু আমাদের সেকেন্ড এসি বা থার্ড এসিতে কিন্তু ওই রকম সিস্টেম নেই, মিডলটা ওরকমভাবে তুলতে হয়। আর এই পাশে থাকছে সিঁড়ি, যেটা দিয়ে কিন্তু এই ওপরে ওঠা যায়, ওপরের জন্য এই সিঁড়ি দিয়েই উঠতে পারবে। আর পাশে দেখো একটা টেবিল রাখা আছে, যে টেবিলটা কিন্তু তোমরা খাওয়ার সময়তে ইউজ করতে পারবে, টেবিলে রেখে খেতে পারবে। আর প্রত্যেকটা সিটে কিন্তু এরকম দেওয়া আছে রিডিং ল্যাম্প, যাতে করে কারোরই কোনো অসুবিধা হবে না, কেউ কোনো কাজ করতে চাইলে কিন্তু রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে কাজ করতে পারবে। এটা কিন্তু প্রত্যেকটা সিটেই দেওয়া আছে। এছাড়াও আছে চার্জিং পয়েন্ট, 4টে চার্জিং পয়েন্ট আছে, তো কারোর কোনো অসুবিধা হওয়ার কথাই না। এছাড়াও দেখো এখানে অ্যাটেন্ডারের জন্য বেল আছে, যদি কোনো সময় কোনো কিছু দরকার হয় তো অ্যাটেন্ডারকে ডাকার জন্য কিন্তু তোমরা এই বেল ইউজ করতে পারো। আর পাশেই কিন্তু আছে মোবাইল হোল্ডার, তো ওপরে যারা শোবে তারা কিন্তু মোবাইল হোল্ডারটাতে ইউজ করতে পারে মোবাইল রাখার জন্য। এবার বলি যে আমরা উঠলাম, যে ওঠার সাথে সাথে কিন্তু 4টে জিনিস দিয়ে গেছে। এবার এই 4টে জিনিস কি আগে থেকে কিন্তু রাখা থাকছে না, যখন যে উঠছে, মানে যে প্যাসেঞ্জার উঠছে সেই প্যাসেঞ্জারকে কিন্তু এসে হাতে দিয়ে যাচ্ছে। তো এখানে তো পিলো আর ব্ল্যাঙ্কেট যেটা থাকেই সেটা তো আছে, আর তার সাথে সাথে কিন্তু দিয়ে গেছে এই ব্যাগটা। তো এই ব্যাগটার মধ্যে কি আছে এবার সেটাই দেখে নেব। এই ব্যাগটার মধ্যে কিন্তু আছে, দেখো প্রথমেই দেখতে পাচ্ছি একটা হ্যান্ড টাওয়াল আছে। হ্যান্ড টাওয়াল কিন্তু সাধারণত সেকেন্ড এসিতেও এখন দিচ্ছে না, মানে চেয়ে নিতে হচ্ছে। আর থার্ড এসিতে তো এখন কোনো কথাই নেই, আমি
পাইনি অনেক জায়গায়। আর দুটো করে কিন্তু এরকম দিচ্ছে বেডশিট টাইপের হোয়াইট কালারের, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর পাশে এই টেবিলটা, এটা তো তোমরা দেখোই সব জায়গাতেই আছে, সেকেন্ড এসি হোক থার্ড এসি হোক এটা আছে। আর এর ওপরে কিন্তু আমাদের খাওয়ার দাওয়ার ফল এগুলো সব রাখা আছে। আর এখান থেকে বাইরের ভিউটা দেখা যাচ্ছে, এখানে একটা মিররও আছে, যে মিররটা তোমরা ইউজ করতে পারো। এবার আসি এসির ব্যাপারটা। এখানকার এসি কিন্তু বেশ চিল্ড, মানে কোনো রকম কোনো সমস্যা হবে না। আর এই যে দরজাটা হচ্ছে স্লাইডিং ডোর, আর ভেতর থেকে কিন্তু লক করার সিস্টেম আছে। তো রাতের বেলায় কিন্তু লক করে দিতেই পারো, মানে লক করে দেওয়াটাই উচিত। আর তাছাড়াও একটা করে পর্দা আছে ভেতর দিকে, কারোর কোনো রকম প্রাইভেসি নষ্ট হবে না। আর এই বাইরের যে জায়গাটা, এই জায়গাটা তো আরও সুন্দর। আমার তো ভেতরের থেকে এই জায়গাটাই বেশি ভালো লাগছিল। খুব সুন্দর একটা জায়গা, আর শীতকালে এখানটায় রোদ যখন পড়ে আরও ভালো লাগে। চলো এবার তোমাদেরকে দেখাই এই ফার্স্ট ক্লাসের ওয়াশরুম কীরকম হয়। ওয়াশরুম নিয়ে কিন্তু আমাদের সকলের মনেই একটা চিন্তা থাকে। তো এই আমরা দরজা দিয়ে বেরোচ্ছি, তারপরেই তো যেরকম অন্যান্য হয় এরকম দুই দিকে দরজা, আর এই দুই সাইডে আছে ওয়াশরুম। আর ওই সাইডটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু সেকেন্ড এসিকে কানেক্ট করছে। আর এই দিকে আছে দুটো টয়লেট, আর ওই দিকে মানে উল্টো দিকেও আছে কিন্তু আরও দুটো। তো ওই দুটো আমি পরে দেখাচ্ছি, আগে এই দুটো টয়লেট তোমাদেরকে দেখিয়ে নিই, মানে ওয়াশরুমগুলো কিন্তু বেশ ভালো পরিষ্কারই ছিল। ফার্স্ট এসি হিসাবে যতটা পরিষ্কার থাকার মতোই ততটাই কিন্তু পরিষ্কার ছিল। আর কি কি আছে সেটা দেখিয়ে দিই। ভেতরে দেখো একটা বেসিন আছে, এখানে একটা বড় মিরর আছে, ওয়াশ, ঠিক আছে। আর হচ্ছে নর্মাল, এটা হচ্ছে তোমাদের ইন্ডিয়ান টয়লেট, ঠিক আছে। আর ঠিক তার পাশেই আছে, মানে ঠিক অপোজিটেই আছে হচ্ছে এটা, একই রকম, বাট এটাই বলবো পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, এই সাইড দিয়ে চলে যাচ্ছে কিন্তু তোমাদের সেকেন্ড এসি। যদি তোমাদের ফার্স্ট এসিতে মুখ ধোয়া বা কোনো কিছু দরকার পড়ে, তাহলে হয় টয়লেটটা ইউজ করতে হবে, নাহলে কিন্তু আমি যেমন ওই দিককারটা নিয়ে ইউজ করেছিলাম। তো এছাড়াও এখানে তোমরা পেয়ে যাবে হচ্ছে ডাস্টবিন পেয়ে যাবে, যেখানে তোমরা খাওয়ার পরে সব জিনিসপত্র কিন্তু ফেলতে পারবে। চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে ফার্স্ট এসির একটা সাইড, যেটা কিনা সেকেন্ড এসিকে কানেক্ট করছে। এবার তোমাদের উল্টো দিকেরটা দেখাই, চলো। এখানে একটা জিনিস যেটা আমার চোখে পড়লো, আলাদা করে বেসিন কিন্তু বাইরে নেই, সেই জন্য বাইরের দিকটা কিন্তু নোংরা একদমই হচ্ছে না। আর এখানে মাঝে মধ্যেই আমি দেখছি ক্লিন করছে। এই যে ডাস্টবিনটা তোমরা দেখতে পাচ্ছ, এই ডাস্টবিনটা যেমন বাইরে থাকে সেরকমই কিন্তু আছে। আর এই যে দুই সাইডে দেখছো, এই দুই সাইডে ওয়াশরুম। তবে হ্যাঁ, এই ওয়াশরুমের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আছে, একটা কিন্তু আছে স্নানের ঘর। এই যে লেফট যেটা দেখছো, এই লেফটের দিকটা আছে স্নানের ঘর। খাওয়া দাওয়া কোনো কিছুরই কোনো রকম সমস্যা হবে না, দেখো সমস্ত কিছু কিন্তু পাওয়া যাচ্ছে। আর সব থেকে ভালো ব্যাপারটা কি জানো তো, আমাদের সামনেই আছে প্যান্ট্রি কার, মানে আগে প্যান্ট্রি কার, তারপরেই কিন্তু আছে এই কোচটা। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, দুটো বক্স মতো, এই জায়গায় কিন্তু দেখা যাবে যে কোন ওয়াশরুমটা ক্লোজ আছে আর কোন ওয়াশরুমটা কিন্তু খোলা আছে, মানে অকুপাই আছে, আর কোনটা কিন্তু খোলা আছে সেটার সিগন্যাল কিন্তু এখান থেকে দিয়ে দেবে। তো এখান থেকে দেখেও তোমরা বুঝে নিতে পারো। প্রথমেই তোমাদের বলে রাখি যে ফার্স্ট এসির অভিজ্ঞতা। আমি যেটুকু টাইম উঠলাম, আমি খুব ছোটোবেলায় একবার উঠেছি, কিন্তু সেটা আমি বেশি কাউকে বলি না বা কিছু, তার কারণ এতটাই ছোট যে আমি নিজেই কিছু জানি না। আমি জাস্ট ছবি দেখে বা আমার মা বাবার মুখে শুনেই আমি জিনিসটা দেখলাম যে না, আমি ফার্স্ট এসিতে উঠেছি। তো এখন আমি উঠলাম, তো ওটাকে যদি আমি ফার্স্ট টাইম না ধরি তাহলে এইটাকে ফার্স্ট টাইম বলতে হবে। তো যাই হোক, আমি এখন উঠলাম। আর ফার্স্ট এসিতে প্রথম কথা আমি তোমাদের বলবো যে যারা ধরো মনে করছো ফার্স্ট এসিতে যাওয়ার প্ল্যানিং করছো বা ভাবছো, এইটুকুর জন্য বুঝতে পারছো না যে কীরকম হবে বা অন্য কিছু, তাদেরকে আমি বলবো সেফটি বা সমস্ত কিছুর দিক থেকে কিন্তু খুবই পারফেক্ট। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর হচ্ছে ফার্স্ট, তবে কি হ্যাঁ, একটা জিনিস তো এটা মানতেই হবে যে ফার্স্ট এসিতে ভাড়াটা একটু বেশি থাকে। আর ফার্স্ট এসিতে এমন জায়গায় ট্রাভেল করবো, মানে আমি হলে যেটা করতাম, দুদিন ধরে ট্রেনে যাব ফার্স্ট এসিতে, কিন্তু ভাড়া বেশি দিয়ে, সেই তুলনায় ফ্লাইটে যাব ভাড়া সেম দিয়ে বা
1000 টাকা হলেও বেশি দিয়ে কম সময়ের মধ্যে, এই দুটো যদি কেউ অপশান দিত আমি ফ্লাইটটাই চুজ করতাম। তো যাই হোক, আমাদের ট্রেন কিন্তু এখনও পর্যন্ত পুরো রাইট টাইম আছে। আমি যেটা দেখছিলাম এই ট্রেনটা এলটিটি থেকে আসে, লোকমান্য তিলক, তো মুম্বাই। তো আমি ওখান থেকেই যখন আসছে ট্রেনটা আমি জাস্ট দেখছিলাম যে কিছু কিছু জায়গা ছিল বিফোর টাইমে কিন্তু ট্রেনটা আসছিল। এখনও পর্যন্ত আমাদের ট্রেন কিন্তু বিলাসপুর ঢুকছে, আমাদের ট্রেন বিলাসপুর ঢুকছে, একদম কাছাকাছি চলে এসেছে, পাক্কা রাইট টাইমে আছে এখনও পর্যন্ত। সাধারণত বিলাসপুরের আগে একটু লেট করে ট্রেন, কিন্তু এখানে দেখছি রাইট টাইমে যাচ্ছে। যদি আমরা রাইট টাইমে পৌঁছাতে পারি আর ট্রেন যদি আমাদের ঠিকঠাক চলে বা এরকমই চলে, তাহলে কিন্তু আমরা সাঁতরাগাছি নামবো ভোর 3:03, এটাকে রাত 3:03ও বলা যেতে পারে। এটাই দেখাচ্ছে সাঁতরাগাছির টাইম। আর এই ট্রেনটা কিন্তু সাঁতরাগাছির পরে শালিমার নামায়, আর শালিমার কিন্তু লাস্ট স্টপেজ। এই ট্রেন কিন্তু হাওড়া যায় না। আর আমি তোমাদেরকে বলে রাখি, শালিমারের টাইম হচ্ছে ভোর 4:35। আর এই ট্রেন কিন্তু খুব যে বেশি স্টপেজ দেয় তা না, আমি যেতে যেতে তোমাদের সমস্ত কিছু কিন্তু বলে দিচ্ছি। এখন কিন্তু বিলাসপুর স্টেশন প্রায় চলে এসেছে, মানে আউটারে কিন্তু এখন আমরা আছি, তবে ট্রেন দাঁড়ায়নি, ট্রেন কিন্তু চলছে। তুমি বলে দিই, লোকমান্য তিলক থেকে 1232 কিলোমিটার পথ অতিক্রম করে এই ট্রেন কিন্তু এখন চলে এসেছে বিলাসপুরে, বিলাসপুর জংশনে। যেতে হবে আরও অনেকটা পথ। আর যেতে যেতে আমি তোমাদের পুরোটাই কিন্তু শেয়ার করব, এখানকার খাওয়ার দাওয়ার, বা তোমরা যদি মনে করো কেউ অনলাইনে অর্ডার করবে খাওয়ার, সেটা অ্যাভেলেবেল কিনা, সমস্ত কিছু, বা এইখানে যদি কোনো রকম সমস্যা হয় বা প্রবলেম হয় সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এবার বলে দিই, ABCDEFGH পর্যন্ত কিন্তু আছে এখানে ফার্স্ট এসিতে, মানে এই ট্রেনটাই কিন্তু উঠেছি আমি রায়পুর থেকে। এবার বলে রাখি, এই রায়পুরের পরে কিন্তু এই ট্রেন খুব একটা বেশি স্টপেজে দাঁড়াবে না। রায়পুরের পরে কিন্তু থাকবে বিলাসপুর, বিলাসপুরের পরে ঝারসুগুড়া, তারপরে রাউরকেল্লা, প্রধারপুর, টাটানগর, খড়গপুর, সাঁতরাগাছি, শালিমার, এই কটা স্টপেজই কিন্তু আছে। আর এখনও পর্যন্ত যেহেতু লেট নেই, সেই জন্য আমি, দেখো দূরপাল্লার ট্রেন লেট হয়, তার জন্য আমি ধরে রেখেছি লেটে পৌঁছাবো। যদি একই টাইমে, মানে ঠিকঠাক টাইমে পৌঁছায়, লেট না হয়, তাহলে কিন্তু আমরা ভোর রাতের দিকেই পৌঁছে যাবো। অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এখন কিন্তু বিলাসপুর ঢুকে গেছে, এখনই কিন্তু দেখো লাইট দিয়ে দিয়েছে। সন্ধ্যেবেলায় কীরকম দেখতে লাগছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে জানাবো, মানে দেখাবো। বিলাসপুর স্টেশন তো আসছেই, আর ট্রেনটা বেশ ভালো রকমই যাচ্ছে এখনও পর্যন্ত। আর আমি ভাবছি বিলাসপুর স্টেশন থেকে যদি আইসক্রিম পাই তাহলে একটু আইসক্রিম কিনবো। তো চলো আমি বরং যেতে যেতে তোমাদেরকে একটু বলে দিই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের ভাড়াটা কী আছে। আচ্ছা, প্রথমেই বলি, আমি যে ভাড়াটা বলবো এটা হচ্ছে লোকমান্য তিলক টার্মিনাস থেকে কিন্তু শালিমার পর্যন্ত ভাড়া বলবো। এখানে স্লিপার ক্লাসে আছে 770 টাকা, থার্ড এসিতে ভাড়া আছে 2015 টাকা, সেকেন্ড এসির জন্য আছে 2910 টাকা, ফার্স্ট এসির জন্য আছে 4960 টাকা, আর জেনারেলে কিন্তু 410 টাকা। এবার যদি কেউ অন্য স্টেশন থেকে ওঠো তাহলে কিন্তু সেখানকার ভাড়াটা আলাদা হবে। এছাড়াও যদি তৎকালে কাটা হয় তখন তো প্রাইস আলাদা হবে, এটা তো তোমরা সবাই জানো। তো আমি মোটামুটি তোমাদেরকে বলে দিলাম লোকমান্য তিলক টার্মিনাস থেকে শালিমার পর্যন্ত কত ভাড়া পড়বে। তো দেখো আমাদের ট্রেন কিন্তু চলে এসেছে, প্রায় চলে এসেছে। এবার দেখা যাক, আমি ওখানে একটু নামবো, তো আইসক্রিম যদি পাই। আর কত দূরে পড়েছে সেটাও আমি বুঝতে পারছি না, দোকান কত দূরে পড়বে। যদি কাছাকাছির মধ্যে হয় তাহলেই নেবো, আর না হলে নেবো না। স্টেশনটাই কিন্তু বেশ ভালো ভিড় আছে, মানে এখান থেকে বেশ ভালো মানুষজন কিন্তু উঠছে এই ট্রেনটাতে। আর আমি এই জায়গাটায় পড়েছে দেখে খুব খুশি হয়ে গেছি, কারণ এই কম্পার্টমেন্টের ঠিক পেছন গেটে একটা দোকান পড়েছে যেখানে আইসক্রিম পাওয়া যায়, আর সামনের গেটটাতেও একটা দোকান পড়েছে আইসক্রিম পাওয়া যায়। আর তো আমি সামনের গেটেই যেহেতু আছি কাছাকাছি, তো ওখান থেকে আমি আইসক্রিমটা কিনে নিয়ে উঠে পড়তে পারবো। আমাদের ট্রেন কিন্তু এখন চলে এসেছে বিলাসপুর স্টেশনে। আমি এখন দাঁড়িয়ে আছি বিলাসপুর স্টেশনে, প্ল্যাটফর্ম নাম্বার 1। আর এই ট্রেন কিন্তু রাইট টাইমে আমাদের বিলাসপুর স্টেশনে চলে এসেছে। আর এই ট্রেনের হল্ট কিন্তু এখানে 5 মিনিট। তো আমি নেমেছি বিলাসপুর স্টেশনে, তবে এখানে বেশিক্ষণ আমি দাঁড়াবো না, আমি কিন্তু উঠে পড়বো ট্রেনে।
আমাদের ট্রেন কিন্তু বিলাসপুর জংশন ক্রস করে গিয়েছে, বেশ কিছুক্ষণ হলো, মিনিট 15-20 মতো। এবার আমাদের নেক্সট স্টেশন কিন্তু আসবে আমাদের ঝাড়সুগুড়া জংশন, যেটা টাইম হচ্ছে সন্ধ্যে 7:21। এখনও পর্যন্ত ট্রেন কিন্তু রাইট টাইমে চলছে। দেখা যাক যে আমাদের ট্রেন এর পরে লেট করার এখনও অনেক টাইম আছে, দেখা যাক পরের স্টেশনটা লেট করে কিনা। এটা হচ্ছে সেই তরমুজ, এবার আমি খাবো এই তরমুজটা। সন্ধ্যাবেলা খাওয়ার জন্য নিয়ে এসেছি হচ্ছে যে পপকর্ন, আর তার সাথে এনেছি হচ্ছে এখন খাওয়ার জন্য তরমুজ। আমি এখন তরমুজ খাবো বসে বসে। আর ফার্স্ট ক্লাসে কি বলতো, মানে এইটাতে না ঝামেলা ঝাঁটিটা কম, চিৎকার চেঁচামেচি একদম নেই, যেটা মানে এসি 3 টায়ারের কথা আমি আর বললাম না, বাট আমরা বেশিরভাগ সবাই 3 টায়ারটাতেই বেশি যাই। এটা তো বলা যায় না যে না আমরা সবসময় ফার্স্ট এসিতে যাই, একদমই না, আমিও যাই না। আমি সেকেন্ড এসিতে মোটামুটি যাই, আর না পেলে মোটামুটি থার্ড এসিতেও যাই। ফার্স্ট এসিতে তো তোমাদেরকে আগেই বললাম, খুব ছোটোবেলায় একবার এসেছিলাম, ওটা আমার যেহেতু মনে নেই, তো এটাকেই আমি ফার্স্ট টাইম হিসাবেই ধরছি। তোমাদেরকে আমি আগে বললাম না যে এখানে ওয়াশরুমের ব্যাপারটা, যে পেছন দিকের ওয়াশরুমটা, সামনের দিকের ওয়াশরুম আমি দুটো খুঁজে পেয়েছি, তোমাদেরকে আমি দেখাচ্ছি। তার মধ্যে একটা স্নানের ঘর আছে। স্নানের জায়গাটা তোমাদেরকে আগে একটু দেখিয়ে দিই। এই যে দেখার, এইটা হচ্ছে ফার্স্ট এসির দুই সাইডে, এক সাইডে দুটো টয়লেট আছে, আর এক সাইডে একটা টয়লেট আছে, আর একটা কিন্তু স্নানের জায়গা আছে। দেখো এই জায়গাটায় কিন্তু বেসিন যেরকম থাকে সেগুলো আছে, আর এই সাইডে কিন্তু এই জায়গাটায় কিন্তু দেখো এরকম হ্যান্ড শাওয়ার আছে, গিজার আছে, এখানে জিনিসপত্র রাখার জায়গা আছে, দরজার পেছনে একটা হুক আছে, আর এই হচ্ছে জায়গাটা। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট এসির স্নানের জায়গা। এই সাইডটা একটা প্যান্ট্রি ঘর তোমরা দেখলে, আর এই সাইডে যেটা আছে এটা কিন্তু কোমোড আছে। তো এই হচ্ছে আমার ফার্স্ট এসির পুরোটা। আর এখন মোটামুটি লাইট দিয়ে দিয়েছে, দেখো কীরকম লাগছে। এই হচ্ছে মানে এই যে দরজাটা খুলছি তারপর থেকেই কিন্তু পুরোটাই এসি পাচ্ছি, ঠিক আছে। এই হচ্ছে লাইট দেওয়ার পরে, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। চলো ভেতরে যাই। প্যান্ট্রি থেকে একটা মাজা টাইপের অন্য কিছু নাম আছে, কি মানিয়া টানিয়া একটা কি নাম আছে, ঠিক আছে, ম্যাঙ্গো ড্রিঙ্ক নিলাম। এটার প্রাইস নিল হচ্ছে 50 টাকা, ঠিক আছে। এটার প্রাইস নিল 50 টাকা। আমাদের ওখানে 60 টাকাতে 1 লিটার না, 60 টাকাতে 2 লিটারের বটল হয়ে যায়। এটাই তো তোমরা পেয়ে যাবে, সব কিছুই পেয়ে যাবে, কিন্তু দামের ব্যাপারটা কিন্তু আমি বলতে পারবো না, ওটা একটু দেখে নিতে হবে তোমাদের। আর এখানে প্রিন্টের থেকে কিন্তু এমআরপি থেকে কিন্তু কিছু কমায় না, এটা যদিও তোমরা সবাই জানো, প্রায় বেশিরভাগ ট্রেনেই এটাই হয়, তো তোমাদেরকে আমি সেটা জানিয়ে দিলাম। তাও ট্রেনটা দাঁড়িয়ে আছে দেখো, জাস্ট কি সাংঘাতিক জায়গায়, মানে খুলেই আমার মাথাটা মনে হয় যেন ঘুরে গেল। এই দেখো, এই হচ্ছে বাইরের কন্ডিশন। ওই যে কি আবার একজন নেমেওছে, ওখানে বসেও আছে সবাই। এটা কোনো একটা জায়গা, কোন জায়গা আমি ঠিক জানি না। ওই দূরে ওটা কিন্তু পাহাড় না, বাট ওরকম টাইপের কিছু একটা দেখা যাচ্ছে, টিলা টাইপের কিছু একটা দেখা যাচ্ছে। পুরো এরিয়াটাই কিন্তু এরকম আছে। সামনের দিকে এই যে অনেকে আবার নেমেওছে, খুব সুন্দর আর সাংঘাতিক একটা জায়গাতে ট্রেন আমাদের দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে আছে, ট্রেন ছাড়ার কোনো নামই নেই, ব্রিজের ওপর ঝুলছে। প্যান্ট্রিকারে গিয়ে একটা চিপস নিয়ে চলে এসেছি, প্যান্ট্রিকারের ভেতরে গিয়ে ওখানে গিয়েছিলাম এগের কোনো মানে এগ চপ বা কিছু এরকম কিছু থাকে আছে কিনা, তো মির্চি পকোড়া আছে, তো নিলাম না। এখন আবার ইচ্ছা করছে, দেখা যাক পাই কিনা। তিনি এখন গিয়েছে জেনারেলে, মানে স্লিপারে আর কি গিয়েছে, তো এই চিপস, এখন চিপস খাচ্ছি। আমাদের ট্রেন এখনো দাঁড়িয়ে আছে একই জায়গায়।
शालीमार सुपरफास्ट एक्सप्रेस प्लेटफॉर्म नंबर 2 पर खड़ी है। Your attention please. Train number 12101 Lokmanya Tilak Terminus Shalimar Superfast Express is on platform number 2. এই হচ্ছে জোম্যাটো থেকে অর্ডার করেছিলাম, সে খাবার এখন দিয়ে গেল। প্রচণ্ড লেট ট্রেন, শেষ অবধি পেয়েছি। চলো যাই। আমাদের ট্রেন কিন্তু বেশ ভালোই লেট ছিল। আর জোম্যাটো থেকে দেখো যে ব্যাগটা দিয়েছে, ব্যাগটা না বেশ সুন্দর দেখতে। আর আমি কিন্তু খাবার অর্ডার করেছিলাম KFC থেকে। খাবারটা যেহেতু এত দেরি হয়েছে, খুব যে গরম ছিল তা না। আচ্ছা, আমি এখানে নিয়েছিলাম বার্গার, তার সাথে সাথে ছিল একটা চিকেন রোল, আর একটা ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর হচ্ছে তার সাথে ছিল চিকেন পপকর্ন। KFCতে আমি খুবই ভালোবাসি, পছন্দ করি, তাই KFCতেই অর্ডার করেছিলাম। আর তার সাথে দেখো একটা ননভেজ থালি অর্ডার করেছিলাম। ননভেজের মধ্যে কিন্তু এখানে ডিম থালি ছিল। আচ্ছা, এখানে কি কি দিয়েছে সেটা একবার তোমাদেরকে জানিয়ে দিই। আচ্ছা, এটার দাম নিয়েছে 160 টাকা ডিম থালিটা। তার মধ্যে আছে হচ্ছে ভাত, তার সাথে সাথে দিয়েছে দুটো রুটি বা পরোটা কিছু, তার সাথে ছিল একটা মিক্সড পিকল, আর তার পাশেই ছিল একটা শনপাপড়ি আর দুটো ডিম, একটা মিক্সড ভেজ, আর ছিল একটা ডালের আইটেম, মানে ডালই বলা যেতে পারে। আর এই টেস্টটা কেমন সেটা আমি আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা যদি মনে করো কেউ ভেজ আইটেম অর্ডার করবে, তাহলে যখন প্যান্ট্রি কার্ট থেকে অর্ডার নিতে আসবে তখন কিন্তু তোমরা ভেজ আইটেম অর্ডার করে নিতে পারো, কোনো অসুবিধা হবে না। সমস্ত খাবারই এখানে অ্যাভেলেবেল থাকে। আমাদের ট্রেন মাঝে মধ্যে বেশ থেমে যাচ্ছে। প্রথমেই এক্ষুনি আবার থেমে গেল, মানে এখন একটা লোকাল স্টেশনে দাঁড়িয়ে আছে। আমাকে একটু অদ্ভুত রকমের দেখতে লাগছে, এটাকে জাস্ট ইগনোর করো। আচ্ছা, এবার বলি, আমাদের ট্রেন কিন্তু বিলাসপুর পর্যন্ত রাইট টাইমে এসেছিল। তারপরে ঝারসুগুড়ার জংশন, যেটা আসার কথা ছিল 7:20-21 নাগাদ, সেটা এসেছে 10:30টার সময়তে। তো তোমরা লেটটা বুঝতেই পারছো কতক্ষণের লেট। আর এর পরের স্টপেজ কিন্তু রাউরকেল্লা। তো ন্যাচারালি যেটা আগে লেট হয়েছে অত ঘন্টা, তো রাউরকেল্লাটাও লেট হবে। এইটার একটা সমস্যা আমি দেখছি, প্রত্যেকটা প্রায় লোকাল স্টেশনে দাঁড়িয়ে যাচ্ছে, কিন্তু স্টপেজ নেই, বাট দাঁড়িয়ে যাচ্ছে। হয়তো সিগন্যাল পাচ্ছে না বা কিছু হবে হয়তো, তার জন্য কিন্তু লেটটা হচ্ছে। তবে একটা দিকে কি, যদি লেট হয়, আমাদের যেটা ভোর রাতে কথা ছিল নামার, সেটা কিন্তু সকাল হয়ে যাবে। এবার আমরা যখন নামবো সেটা কত ঘন্টা লেট হয় সেটাই হচ্ছে দেখার। তো এইটুকুই লেট তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। আর এই ফার্স্ট এসিতে যেটার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, খুব ভালো অভিজ্ঞতা। কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, যেটা ডিস্টারবেন্স, বারবার করে দরজা খোলা, ওয়াশরুম নোংরা বা বেসিন নোংরা, অনেক কিছু প্রবলেম, সেগুলো কোনো প্রবলেম নেই। ওয়াশরুম পুরো নিট অ্যান্ড ক্লিন। আর যে স্নানের ঘরটা আছে ওটার বেসিনও পরিষ্কার, এবং ওখানে কেউ কোনো রকম টয়লেটে যেতে পারবে না, এটা ওখান থেকে বলেই দিয়েছে। ওখানে একজন আছেনও, তিনিও দেখছেন, যেহেতু প্যান্টিকারের একদম সামনে, তো তার জন্য ওনাদের চোখে সবসময় পড়ছে। ওখানে মুখ ধোয়া বা স্নান করা এইগুলো কিন্তু অ্যালাউ আছে। তো অনেক রাত হলো, তোমাদেরকে দেখালামই যে আমি কিন্তু খাওয়া দাওয়া যেটা দুপুরবেলায় নিয়ে উঠেছিলাম, সেখান থেকে আমার মায়ের জন্য ছিল। আর আমার জন্য কিন্তু আমাদের জন্য অর্ডার করা হয়েছিল জোম্যাটো থেকে KFC। আর যেহেতু আমাদের ট্রেন অত ঘন্টা লেট করেছিল, তো ওখানে একটা ব্যাপার হয়েছে, তো নিতে কোনো রকম অসুবিধা হয়নি। আর আমরা কিন্তু প্যান্ট্রি কার্ট থেকে একটা ডিম ভাত অর্ডার করেছিলাম, মানে ননভেজের মধ্যে শুধু ডিম ভাতই ছিল আর একটা ভেজ ছিল। তো এখানে তো ভাতের কী কী দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিলাম। 160 টাকা পড়েছে এই ননভেজ আইটেমটার দাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট। তোমরা এখন দেখতে পাচ্ছ পুরো, মানে কোনো রকম কোনো কথা নেই, কিছু নেই, কেউ মানুষজন দেখতে পাচ্ছ না, কারণ সবাই ঘুমিয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 11:45, পুরোপুরি 11:15। তো এবার আমিও ঘুমাবো। আমি এই জায়গাটায় এসে কথা বলছি এই কারণে, আমাদের কেবিনে একজন আছেন যিনি অফিসের কাজ করছিলেন, প্রবলেম হচ্ছে, আর লাইটটাও অফ করা হয়েছে, যার জন্য ল্যাপটপে কাজ করছেন, তার জন্য আমি এখানে এসে তোমাদেরকে জানালাম। তো চলো বন্ধুরা, এখন আর লেট করবো না, আমারও ঘুম পেয়েছে, আমি এবার ঘুমাবো। আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায়, দেখা যাক কোন স্টেশন আর কখন গিয়ে পৌঁছায়। তো আজকের মতো এই অবধি। তবে ভিডিওটা কিন্তু দেখতে থেকো, কারণ এই জার্নিটা পুরো এই ভিডিওতেই কমপ্লিট করব। চলো বাই, গুড নাইট, দেখা হচ্ছে সকালবেলায়।
মর্নিং সকলকে। আবার চলে এসেছি আজকে সকালে। কালকের এই ট্রেন জার্নি কিন্তু আজকে শেষ হবে, আর আমাদের ট্রেন কিন্তু বেশ ভালো লেট আছে। যে ট্রেন সাঁতরাগাছি ঢোকার কথা ছিল 3টে থেকে 3:30-র মধ্যে, সেই ট্রেন কিন্তু আজকে টাইম দেখাচ্ছে 9টা 37 মিনিট। তো তোমরা বুঝতেই পারছো কতটা লেট আছে। তো আমরা একটু আগে ঘুম থেকে উঠেছি, যেহেতু ফার্স্ট এসি জন্য মানে ওই ব্যাপারটা নেই যে ব্যাগপত্র নিশ্চিন্তে রাখা আছে, কোনো সমস্যাই নেই। এখানে আরেকজনও যিনি আছেন উনিও নামবেন হচ্ছে সাঁতরাগাছিতে। এখন আমাদের ট্রেন ক্রস করছে মেচেদা স্টেশন, মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে বলে এটাই হচ্ছে একটা সমস্যা। তবে লেটটা করে আমাদের দিক থেকে কিন্তু ভালো হয়েছে, অত রাতে তো নামা যাবে না, মানে যাওয়া যাবে না, তো তার জন্য সকালবেলায় সব থেকে ভালোই হলো। কিন্তু এখন একটুখানি বোর লাগছে। আর সেকেন্ড হচ্ছে তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে সার্ভিস কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো। আমি তোমাদেরকে যে বেলটা দেখিয়েছিলাম মানে কেবিনের মধ্যে, বেল কিন্তু দিলেই কোনো প্রবলেম হলে অ্যাটেন্ডার কিন্তু চলে আসছে। আর একটা জিনিস সেটা হচ্ছে এখানকার খাওয়া দাওয়া কিন্তু সমস্ত কিছু অ্যাভেলেবেল, যেহেতু পাশেই প্যান্ট্রি, কোনো প্রবলেম হবে না। আর একটা জিনিস কি, খাওয়ার টেস্ট, যেটা কালকে তোমাদেরকে আমি দেখালাম যে আমি 1 প্লেট নিয়েছিলাম, ওটা মেনলি সেইভাবে বলতে পারো দেখানোর জন্যই ওটা আমি খেয়েছি। খুবই কম ডিম ছিল, ডিমটা খেয়েছি, আর অন্যগুলো টেস্ট জাস্ট করেছি। রুটিটা প্রচণ্ড বাজে ছিল, রুটি বলো পরোটা বলো বা পরোটা বলো, যেটাই থাকুক না কেন সেটা একটু শক্ত ছিল। আর ডিমটা ওকে, আর তার সাথে ছিল একটা সবজিটাকে বলা যেতে পারে 99% ছিল আলু, আর ওই এইটুকু দুটো টুকরো ছিল হচ্ছে গাজরের, ব্যাস এইটুকুই। আর হচ্ছে ডাল ছিল। আর একটা জিনিস কি, খাবারগুলো প্রত্যেকটা আমার ঝাল লেগেছে, মানে আমি যেহেতু ঝাল খাই না তার জন্য আমার ঝালটা কিন্তু লেগেছে। তো আমি খুব খারাপ খাবারও বলবো না যে একদমই মুখে তোলা যাচ্ছে না, খাওয়া যাবে, কিন্তু সেরকম বিশাল ভালো কিছু তা না। ট্রেনের জন্য ওটা আমার মনে হয় আশা না করাটাই ভালো। ইটস ওকে, এইটুকুই। 160 টাকা দাম নিয়েছিল ননভেজটাই, মানে ডিম থালি যেটা ছিল। তো এই হচ্ছে দেখানোর। খানিক্ষণ পরেই আমরা আবার নামবো, সকালবেলায় হয়েছে, সকালবেলা প্রচুর ব্রেকফাস্ট যাচ্ছে, কিন্তু আমার কাছে যেহেতু ছিল সেই জন্য আমার ব্রেকফাস্টটা কিনতে হয়নি, টুকটাক খেয়েছি, আর নামবোই আমরা, কোনো অসুবিধাই নেই। তো এই আবার নামার সময় আসছি, এই ফার্স্ট এসিকে টাটা বাই বাই জানিয়ে এবারকার মতো সফর এখানেই শেষ করছি। আমি কিন্তু নামলাম সাঁতরাগাছি স্টেশনে, এবার আমি বাড়ি ফিরছি। আর এখন ঘড়িতে বাজে 10টা 3। তো ট্রেন কতক্ষণ লেট তোমরা বুঝতেই পারছো। তো আজকে এখানেই কিন্তু আমার যাত্রা শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা পর্বে। আর তোমাদের সকলকে আবারও রিকোয়েস্ট করবো, যদি ভালো লাগে ভিডিওটা তাহলে কিন্তু কী করতে হবে, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করবে যদি কিছু জানার থাকে। আর নতুন যারা আছে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বাই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।